বন্ধুরা, তুমি হয়তো ইউটিউবে অনেক ভিডিওই দেখেছো যে কিভাবে ভিউ বাড়ানো যায়, কিভাবে সাবস্ক্রাইব বাড়ানো যায়, কিভাবে তোমার চ্যানেলে ভিডিওকে ভাইরাল করা যায়। তার মধ্যে যদি একটা ভিডিও তোমার কাজে না লাগে বা তোমার ভিডিও যদি তারপরও ভাইরাল না হয়ে থাকে, তাহলে আজকের ভিডিওটি অবশ্যই তোমাকে দেখতে হবে। আজকের ভিডিওটি দেখার পর তোমার চ্যানেলে ভিডিও ভাইরাল হবে, তোমার চ্যানেলের ভিডিওতে অডিয়েন্স রিটেনশন বাড়বে এবং তোমার চ্যানেলের ভিডিও যে কোনো সময় ইউটিউব বুস্ট করে দিবে। শুধুমাত্র আজকে ভিডিওটি তুমি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারো, আমি গ্যারান্টি দিয়ে বলছি যে তোমার ভিডিওটি ভাইরাল হতে বাধ্য হবে। আর যদি ভাইরাল না হয়, তুমি যদি আমার চ্যানেলে কন্টিনিউ দর্শক হয়ে থাকো, আমার চ্যানেলের ভিডিও দেখার আর দরকার হবে না তোমার। বা আমার চ্যানেলে যদি সাবস্ক্রাইবার হয়ে থাকো, আমার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে তুমি চলে যাবা। যদি তুমি আজকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারো, অবশ্যই তোমার ভিডিওটি ভাইরাল হতে বাধ্য হবে। তাহলে আজকে ভিডিওটি কোনো দর্শক যদি একটু মিস করেন, অবশ্যই কিন্তু আলটিমেটলি লসটা আপনারই হবে। তাই আজকে ভিডিওটা কন্টিনিউ দেখার জন্য অনুরোধ করা হলো। আর ভিডিও শেষে জানাবো যে কি করে আপনি আপনার চ্যানেলে অডিয়েন্স রিটেনশন খুব তাড়াতাড়ি বাড়িয়ে নিতে পারেন, যাতে করে আপনার ভিডিওটি খুব তাড়াতাড়ি ভাইরাল হতে পারে। যদি আপনার চ্যানেলে অডিয়েন্স রিটেনশন বৃদ্ধি পায়, অবশ্যই আপনার ভিডিওটি ইউটিউব বুস্ট করবে বা ইউটিউব আপনার ভিডিওটাকে ভাইরাল করতে বাধ্য করবে। তাই আজকে ভিডিওটি মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে দেখার জন্য অনুরোধ করা হলো। বন্ধুরা, প্রথমত আমরা যখন একটা ভিডিও তৈরি করি, আমরা কি করি, দরকার চেয়ে অতিরিক্ত ভিডিওটাকে লম্বা করে ফেলি। টানতে টানতে ভিডিওটা এত লম্বা হয়ে যায় যেন দর্শক বিরক্ত বোধ করে আমার ভিডিওটা ছেড়ে চলে যায়। আমার ভিডিওতে যত ইন্টারেস্টিং তথ্য থাকুক না কেন, আমার ভিডিওটা স্কিপ করতে দর্শক বাধ্য হয়। আপনি যদি আপনার ভিডিওটা প্রয়োজনের তুলনায় যদি অতিরিক্ত লম্বা করে ফেলেন, তাহলে আপনার ভিডিওটা কোনো সময় একজন দর্শক দেখবে না। শুধুমাত্র আপনার ইন্টারেস্টিং পার্টটা দেখার জন্য একজন দর্শক আপনার ভিডিওটা টেনে টেনে দেখে আপনার ভিডিওটা ছেড়ে চলে যাবে। তাই আপনার যতটুকু সম্ভব আপনার ভিডিওটাকে ছোট করে আনা এবং আপনার যে মূল ভিডিওটা খুব সুন্দরভাবে উপস্থাপনা করা অল্প সময়ের মধ্যে। যদি আপনার ভিডিও লেন্থ বড় হয়, সেখানে কিন্তু আপনার ইন্টারেস্টিং বিষয়টা বেশি থাকতে হবে। আর যদি আপনার ইন্টারেস্টিং বিষয়টা খুব কম হয়ে থাকে বা একজন দর্শকের ভ্যালুয়েবল কন্টেন্ট যদি কম পেয়ে থাকে, তাহলে কিন্তু আপনার ভিডিওটা একজন দর্শক টেনে টেনে দেখবে। তাই প্রয়োজনের চেয়ে অতিরিক্ত লম্বা ভিডিও তৈরি করা উচিত নয়। দ্বিতীয়ত বন্ধুরা, এন্টারটেনমেন্টের অভাব বা বিনোদনের অভাব, তার সাথে সাথে ভ্যালুয়েবল কন্টেন্টের অভাব। আপনি হয়তো লক্ষ্য করে দেখেছেন, একটা এন্টারটেনমেন্ট চ্যানেল বা কমেডি চ্যানেল, তার সাথে সাথে একটা রোস্টিং চ্যানেলে যে পরিমাণ ভিউ হয়, অন্য একটা ভালো চ্যানেলেও কিন্তু সেই পরিমাণ ভিউ হয় না। একটা রোস্টিং চ্যানেলে কি করা হয়, একজনকে বা একজন ইউটিউবারকে বা একজন টিকটকারকে যেভাবে রোস্ট করা হয়, সেই ভিডিওটা একজন দর্শক কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে। শুধুমাত্র একজন ব্যক্তিকেই কিন্তু রোস্ট করা হয়, আর সেই ভিডিওটা হাজার হাজার লক্ষ লক্ষ দর্শক কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করে, কেননা ওই ভিডিওটা এন্টারটেনমেন্ট আছে। এবং একটা কমেডি চ্যানেল যত ভিডিও লম্বা করুক না কেন বা একটা ওয়েব সিরিজ যতই লম্বা হোক না কেন, একজন দর্শক যখন দেখা শুরু করে, ওই কন্টেন্টে ভ্যালুয়েবল কন্টেন্ট থাকার কারণে বা এন্টারটেনমেন্ট থাকার কারণে কিন্তু একজন দর্শক ফুল টাইম ওয়াচ দিয়ে দেয়। আপনার চ্যানেলের ভিডিওতে যদি এন্টারটেনমেন্ট যদি কোনো বিষয় নাই থাকে, তাহলে আপনার ভিডিওতে একজন দর্শক কেন দেখবে? সেখান থেকে যদি কোনো ভ্যালুয়েবল কন্টেন্ট না পায় বা শিক্ষণীয় বিষয় কিছু না থাকে, আপনার ভিডিওটা দেখার প্রয়োজনই আসে না। তো এমনভাবে কন্টেন্ট তৈরি করুন, অবশ্যই আপনার ভিডিওর মধ্যে কোনো না কিছু এন্টারটেনমেন্ট বিষয় অবশ্যই থাকতে হবে বা ভ্যালুয়েবল কিছু অবশ্যই থাকতে হবে। তাহলে হয়তো আপনার ভিডিওটা একজন দর্শক প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ওয়াচ করবে। তৃতীয়ত বন্ধুরা, একজন দর্শক যদি আপনার ভিডিও টেনে টেনে দেখে, সেখান থেকে অডিয়েন্স রিটেনশন কিন্তু আপনার পাওয়ার কথা না, খুব কম পাওয়ার কথা। যদি আপনার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে, তাহলে কিন্তু আপনার অডিয়েন্স রিটেনশন কিন্তু বাড়তে পারে। যদি আপনার ভিডিওটা 1 মিনিট থেকে 1.5 মিনিট দেখে ছেড়ে যায়, সেখানে আপনার অডিয়েন্স রিটেনশন খুবই কম হবে। তাই আপনি খুব সহজে কিন্তু অডিয়েন্স রিটেনশন বাড়িয়ে নিতে পারেন। সাপোজ মনে করেন আপনি একটা ব্লগিং ভিডিও তৈরি করলেন এবং সেখানে আপনি একটা বাড়ির নিয়ে একটা ব্লগ তৈরি করেন, যে আপনি আপনার বাড়িটা কত টাকা দিয়ে ব্যয় করে একটা সুন্দর বাড়ি তৈরি করলেন বা 4 রুমের একটা বাড়ি আপনি কত টাকা দিয়ে তৈরি করলেন। আপনি যদি এখানে এমনভাবে উপস্থাপনাটা করেন যে আমি খুব রিজনেবল প্রাইসে আমার বাড়িটা আমি তৈরি করছি, এবং সেখানে আপনার বাড়ির ভিতর কি আছে সেটা বলার পর আপনি আপনার বাড়ি তৈরি করার যে খরচটা হয়েছে সেটা শেষে বলে দিবেন, এবং আপনি আপনার বাড়িটার প্রথমে বিভিন্ন লুক কিন্তু দেখিয়ে দিতে পারেন, বা কিভাবে রুমটা শুরু করেছেন বা কিভাবে কোন জায়গা থেকে কোন জায়গায় যাওয়া যায়, সেইভাবে যদি আপনি দেখানো শুরু করেন প্রথম থেকে, এবং যদি আপনি বলেন যে আমি বাড়িটা খুব অল্প টাকায় তৈরি করছি, সেভাবে যদি আপনি ইন্টারেস্টিংভাবে উপস্থাপনা করতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্তই একজন দর্শক দেখবে। সেখানে আপনি অডিয়েন্স রিটেনশন কিন্তু বাড়তি পাবেন এবং আপনার ভিডিওটা ভাইরাল হবে। কিন্তু আপনি যদি আপনার ভিডিওতে প্রথমেই বলে দেন যে আমার বাড়িটায় 25 লাখ টাকা খরচা হয়েছে, আমার বাড়িটায় 4টা রুম আছে, এইভাবে যদি বলেন, আপনার ভিডিওটা যদি 10 মিনিট লম্বা করেন, সেখানে আপনার ভিডিওটা 2-1 মিনিট একজন দর্শক দেখতে পারে। তাই এমনভাবে ভিডিওটা উপস্থাপনা করুন যাতে করে একজন দর্শক আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখতে বাধ্য হয়। আপনি যদি 10 মিনিটের ভিডিও তৈরি করেন, অবশ্যই আপনার 10 মিনিটের ভিডিওটা দেখতে বাধ্য হবে। আর এমনভাবে উপস্থাপনা করবেন না আপনার 10 মিনিটের ভিডিওটা 1 মিনিট দেখে একজন দর্শক
ছেড়ে যায়, তাহলে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। তাহলে বন্ধুরা আজকে ভিডিও পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে লাইক করুন, বন্ধু বান্ধবের শেয়ার করুন। দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।